আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটা ড্রিল মেশিন রয়েছে। ড্রিল মেশিনটা নষ্ট হয়ে গেছে। এর কি সমস্যা, মেশিনটা খুলে নিয়ে আমরা দেখতে পারবো। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো মেশিন নষ্ট হয়ে যায়, আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। আমরা যারা ইলেকট্রিক কাজ করে থাকি, যখন আমরা সাইডে মেশিন দিয়ে কাজ করি, মেশিন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা একাই অফ হয়, অনেকক্ষণ পর একাই অন হয়। সেজন্য আমি মেশিনটা খুলে নিয়েছি। এখন আমি দেখব এর যে কানেকশনগুলো ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে আমি কানেকশনগুলো খুলতেছি। সুইচের সাথে দুইটা কানেকশন করা হয়েছে, দুইটা পিন রয়েছে, একটা নিউট্রাল একটা ফেজ। পিন দুটো আমাকে খুলতে হবে। টেস্টার দিয়ে আমি পিনগুলো খুলে নিচ্ছি। আপনারা এইভাবে খুলে নেবেন। এখানে যে দুইটা লুপ তার রয়েছে, লুপ তারের মাথায় দুটো পিন, একটা পিন পুড়ে গেছে, পিনটা আমি চেঞ্জ করে ফেলবো। এখানে যে কার্বনের কোনো সমস্যা নাই, কার্বন ঠিক আছে। এরপরে যে আমার হাতে সুইচটা দেখতে পাচ্ছেন, সুইচের সাথে যে মেন পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা আমাকে দেখতে হবে। সেই সাথে সুইচটাও দেখব কোনো প্রকার সমস্যা আছে কিনা। আমি মেন পাওয়ারে যে দুটো নিউট্রাল ফেজ কানেকশনগুলো খুলে নিচ্ছি। আপনারা এইভাবে কানেকশনগুলো খুলে নেবেন। আমি কানেকশনগুলো খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কানেকশন খোলা হয়েছে, আমি দেখতে পেলাম সুইচের সাথে যে একটা নাট রয়েছে, নাটটা পুড়ে গেছে, নাটটা আমাকে চেঞ্জ করতে হবে। তাই আমি নাটটা চেঞ্জ করব। আমার হাতে যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাওয়ারের তার। এখানে টেপিং করা রয়েছে, আমাকে দেখতে হবে এখানে কোনো সমস্যা আছে কিনা। তাই আমি টেপিংটা কেটে নিলাম। অযথা সময় নষ্ট করার দরকার নেই। আমি কাটিং প্লাস দিয়ে এই জোড়াতে কেটে দিব। আপনারা এইভাবে কেটে দেবেন। আমি অলরেডি কাটিং প্লাস দিয়ে কেটে দিচ্ছি। এরপরে আমি নতুন করে এখানে যে দুটো তার রয়েছে, একটা নিউট্রাল তার একটা ফেজ তার, আমি বের করে সুইচের সাথে কানেকশন ধরে দিব। আপনারা দেখতেছেন আমি সুন্দরভাবে বের করতেছি। আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এটা আমার নতুন চ্যানেল। আমি সুন্দরভাবে পাওয়ারের যে দুটো নিউট্রাল ফেজ তার রয়েছে, সুইচের সাথে কানেকশন করে নিচ্ছি। আর অবশ্যই সুন্দরভাবে টাইট দেবেন। আপনারা দেখতেছেন আমি কানেকশন করে নিলাম। টেস্টার দিয়ে নাট দুইটা টাইট দিতেছি, যাতে কোনো প্রকারের লুজ না থাকে। লুজ থাকলে আবার মেশিন সমস্যা দেখা দেবে। আমার নাটগুলো টাইট দেওয়া শেষের দিকে। আপনারা এইভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন। এখন আমি সুইচের যে কানেকশন, পাওয়ারের যে তারটা কারেন্টে দিয়ে দিয়েছি। আমি সুইচটা চেক করতেছি টেস্টার দিয়ে কোনো প্রকারের সমস্যা আছে কিনা। এখন আমি দেখতে পারলাম আমার এখানে কারেন্ট প্রবেশ করছে। সুইচটা অন অফ করতেছি, কোনো প্রকার সমস্যা নাই। আপনারা এইভাবে চেক করে নেবেন। আমার সুইচটা দেখা শেষের দিকে। এখন আমি মেশিনের সাথে কানেকশনগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাথে যে দুটা লুপ তার রয়েছে, একটা নিউট্রাল একটা ফেজ, আমি পিনগুলো চেঞ্জ করে ফেলছি। এখন আমি সুইচটা বসিয়ে নিলাম। আপনারা এইভাবে সুইচটা বসিয়ে নেবেন। সুইচের সাথে যে দুটা নিউট্রাল ফেজ রয়েছে, পিন দুইটা, এই পিনের সাথে সুন্দরভাবে কানেকশনগুলো করতে হবে। তাই আমি কানেকশনগুলো করে দিচ্ছি। আপনারা এইভাবে কানেকশনগুলো করে দেবেন। আমার কানেকশনগুলো করা শেষের দিকে। এখন আমি নাট দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিব। এখানে যে তারগুলো রয়েছে, তারগুলো একটু চাপের মধ্যে, তাই আমাকে টেস্টার দিয়ে তারগুলো সুন্দরভাবে লুজ করে নিতে হবে। আমি তারগুলো সুন্দরভাবে লুজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে লুজ করে নেবেন, যাতে কেসিংয়ের সাথে যেন কোনো চাপ না খায়। চাপ খেলে আবার শর্ট হয়ে যাবে। আপনারা দেখতেছেন আমার অলরেডি মেশিনটা ফিটিং করা শেষের দিকে। এখন আমি কেসিংটা লাগিয়ে নিলাম। এতে আর কোনো সমস্যা নাই। যেহেতু কারেন্ট নাই, চেক করতে পারলাম না, আপনার কাছে দুঃখিত।